إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس إلى آخر الآية. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى قال النبي صلى الله عليه وآله وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرز زبان كلا واذكر محبة قرن بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا وعلى آل سيدنا جرز زبان كل آواز كل محبة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا
أدرك لنا يوم الحزن فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا কোন দিন জানি কাশিবে এভারে ঘর শরীফে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা একটু মুহাব্বত জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা illallah illallah la ilaha illallah তুমি হও মহান গাইছে তোমার গুণগান আল্লাহ তুমি হও মহান গাইছে তোমার গুণগান কুল্লি শাইইন কাদির তুমি কুল্লি শাইইন কাদির তুমি আল কোরআনে কর প্রমাণ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ফিরআউন বলে আসিয়ারে মুহতার কালেমা ছেড়ে দেরে ফিরআউন বলে আসিয়ারে মুহতার কালেমা ছেড়ে দেরে আসিয়া বলেন জীবন দেব আসিয়া বলেন জীবন দেব আসিয়া বলেন জীবন দেব আসিয়া বলেন জীবন দেব তবু কালেমা ছাড়ব না ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না দয়াল তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 আওয়াজ তুলে জবান খুলে আরো জুড়ে আল্লাহ 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 মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তুমি কাউরে রাখো গস্তলাতে মৌলা কাউরে রাখো বালাখানা কিনা তুমি কাউরে রাখো গস্তলাতে মৌলা কাউরে রাখো বালাখানা মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 বাজার ছাড়ো দোকান ছাড়ো ঘর ছাড়ো বাড়ি ছাড়ো আল্লাহ 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 ইব্রাহিম তোমার খলিল ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার খলিল ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা আগুন হইল আগুন হইল ফুল বাগিচা তোমার কুদরত দেখাইলা মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাহবুব তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করা এটাই চলুন আলহামদুলিল্লাহ সুনামগঞ্জ জেলাধীন সাতক থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম সিংসাকই আল ইনসাফ ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকের প্রথম
বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুহতারাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি জনাব কারি সিরাজুল ইসলাম হাজী রইস আলী, হাজী কালামিয়া এবং ইব্রাহিম আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়গণের হায়াতের মধ্যে সিহহাতের মধ্যে যেন আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করে দেন, চিল্লায়ে বলে আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর নরসিংদী থেকে আগত জুনিয়র তাহিরি হযরত মাওলানা কারি বাইজিদুর রহমান জালালী সাহেব, এবং বিশেষ অতিথি সম্ভবত তিনি মাগরিব পরে আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সুদূর কিশোরগঞ্জ থেকে আগত বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান খানদানী সাহেব, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আজহারি সাহেব ঢাকা, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা আহমদ হুসাইন সাহেব, ইমাম ও খতিব শিংচাপড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, এবং বিশেষ আকর্ষণ হিসেবে যিনি উপস্থিত আছেন হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, ইমাম ও খতিব সিরাজগঞ্জ বাজার জামে মসজিদ, এবং আজকের মাহফিলের সিরতাজ মাতার মুকুট সমতুল্য আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা, আমার সামান্য পবিত্র সর্বস্তরের দিনদার ইমানদার ফরজদার মুমিন মুসলমান মুত্তাকি বায়ু বাবারা, এবং পদ্ধারণ তলার অবস্থানরতা আমার অবলা সরলা সতী সাধবী সম্মানিত মা ও বোনেরা, আমি আমার আলোচনার প্রারম্ভে আপনাদের সামনে আবারও প্রচার করছি সেই যুগ যুগ ধরে প্রসারিত হয়ে আসা ইসলামের শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই কি সালামের জবাব দিচ্ছেন? আমার মনে হয় না, কারণ আপনারা এখানে যতগুলো মানুষ বসা আছেন, এই এতজন মানুষ পুরুষ না হয়ে যদি মহিলা হইত, আওয়াজটা ছোট হইতো না বড় হইতো? কথা বলেন, ছোট হইতো না বড় হইতো? বড় হইতো। মহিলাদের আওয়াজ, এতজন মহিলা বসা, তাহলে এত সময় কেউ যন্ত্রণায় বসা যাইত। এই যে আমরা সামিয়ানার নিচে যারা বসে আছি, আমরা পুরুষ না মহিলা? বাবা বাবা ভাই মুসলমান, একটু ইমানি আওয়াজ দিয়ে বলে আমরা মুসলমান। আমরা পুরুষ না মহিলা? পুরুষ। সত্যি কি পুরুষ? দেখি তো, একটু চেক করিয়া, একটু টেস্ট করে দেখি আমরা সবাই পুরুষ বসে আছে কিনা। সহজই স্যার, আপনি চাকরি দিবেন, দেখি। একটু পরীক্ষা করে দেখি, একটু পরীক্ষা করে দেখি আপনাদের যে আসলে কি আপনারা পুরুষ নাকি। দেখি তো একটা তাকবীর দিয়া এই স্টেজটা কাঁপায় দেওয়া যায় কিনা। সভাপতি আপনার তাকবীর দিবেন। নারে তাকবীর! খাচ্ছেন, সভাপতি সাহেব বলছেন খাচ্ছেন।
আরেকবার ট্রাই করি। নারায়ণ তাকবীর। তো এবার শুধু প্যান্ডেল নয়, স্টেজ নয়, গোটা প্যান্ডেল খাপাই দিব। রাজি আছেন না নাই মুসলমান? একটা তাকবীর দিন। নারায়ণ তাকবীর। আল্লাহ তাআলা আপনি আমাদের তাকবীরগুলোকে in the day of judgment, কিয়ামত দিবসে মিজানের পাল্লায় উঠি আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও, না জাতের উসিলা বানিয়ে দিও। চিল্লায়ে বলেন আমিন। তো প্রথমে আমি আমার আলোচনার প্রারম্ভে আমি আমার যুবক ভাইদেরকে কিছু উৎসাহিত করতে চাই। কারণ এই যুবকদের উদ্যোগ উদ্দীপনার কারণে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? আমি এরকম ভাবে বলি যে আমার সিংসাপই গ্রামের মা বোনেরা, আপনাদের জীবন ধন্য। কারণ এইরকম আপনি ছেলে সন্তানদেরকে প্রোডাকশন দিয়েছেন, জন্ম দিয়েছেন। আমার যুবক ভাইদেরকে আপনারা পেটে ধরেছেন। যে যুবক ভাইয়েরা যাত্রা, পুরুষ নামের ভণ্ডামি, গান, ভিডিও, থিয়েটার, এইগুলোর ব্যবস্থা আপনাদেরকে করে দেন নাই। ওনারা আপনাদেরকে একটা জান্নাতের বাগান উপহার দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত আপনারা খুশি না বেজার? আর একটু আস্ত বলেন খুশি না বেজার? একটু পরে বেজার হইবেন। আমি আর ভূমিকায় যাচ্ছি না, যেহেতু প্রিয় ভাইয়েরা আমার আজকের এই মাহফিলটা হয়, আমরা সবাই খুশি, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা খুশি, সেজন্য আসুন আমরা প্রথমেই হৃদয়ের আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে মধ্যে মুজাহিদ মুমিন মুসলমানের আওয়াজ, গলা ছেড়ে জবান করে আওয়াজ করে সেই মহান মনিব রব্বে কারীমের শেখানো ভাষায় তার দরবারে একবার জুড়ে জুড়ে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি। সকলে মিলে পরিচিত কণ্ঠে একযোগে চিল্লায়া বলছি আলহামদুলিল্লাহ। আমি কোন ভূমিকায় যাব না, সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি। আমাকে আমার যুবক ভাইয়েরা, মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে। বিষয়টা কি, এটা একটু পরে বলবো। কারণ যদি প্রথমেই কইয়ালাই, প্রথমেই বলে ফেলি, অনেকে দৌড় দিতে পারবে না। যেহেতু দৌড় না দেন, কিছু সময় থাকেন, এই জন্য বিষয়টা কিছু পরে বলি। কি বলেন ভাইয়েরা আমার? আপনারা বেজার হবেন না, কারণ আপনাদের কারোর সাথে আমার বাপের কালি জমিন নিয়ে, আইন নিয়ে ঠেলাঠেলি আছে, দাদার কালি শত্রুতা আছে, বেজার হবেন না। আমাকে আমার ভাইরা একটা বিষয় দিয়েছেন, একটা সাবজেক্ট দিয়েছেন। আমার উচিত হলো যে বিষয় দিয়েছেন ওই বিষয়ের উপর আমি যতটুকুন জানি, এতটুকুন কোরআন হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করা, ঠিক কিনা বলেন? আর একটু চিল্লায় বলেন ঠিক কিনা? আর আমি বলতে গেলে অনেকের উপরে পড়বে, অনেকের পক্ষে যাবে, আবার অনেকের বিপক্ষে যাবে। যাদের পক্ষে যাবে তারাও খুশি হওয়ার কিছু নেই, যাদের বিপক্ষে যাবে তারাও বেজার হওয়ার কিছুই নাই। কারণ আমি যা বলবো এগুলো হলো সোজা কথা। কোন কথা? সোজা কথা।
আর এই যে আমাদের যুবক ভাইয়েরা আল ইনসাফ, ইনসাফ নামটা চমৎকার, সুবহানাল্লাহ বলি, মারহাবা বলি, আল্লাহু আকবার বলি। প্রিয় ভাইয়েরা আমার, নামটা খুব চমৎকার, সোজা কথা। এই যে আল ইনসাফ যুব সমাজের উদ্যোগে আমার ভাইরা আপনাদেরকে জান্নাতের বাগান উপহার দিয়েছে। এই জান্নাতের বাগান উপহার দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? যেখানে কোরআন হাদিস থেকে দামি দামি কথা হবে, সেই দামি দামি কথাগুলো আমরা শুনে আমাদের বাস্তব জীবনে অ্যাকসেপ্ট করি, বাস্তব জীবনে আমল করি, আমরা এক একজন মানুষ জান্নাতের মেহমান হয়ে যাব। চিল্লা এখন ঠিক কিনা? তো আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি হক কথা বলো, তুমি হক কথা বলো। সেই হক কথা বলতে গিয়ে যদি তোমার মা তোমার বিরুদ্ধে চলে যায়, হক কথা বলতে গিয়া যদি তোমার বাবা তোমার বিরুদ্ধে চলে যায়, হক কথা বলতে গিয়া যদি তোমার সমাজটা তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার দেশ তোমার বিরুদ্ধে চলে যায়, এমনকি গোটা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, এরপরেও আমাদেরকে হক বলার দরকার আছে না নাই? একটু চিল্লায় বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সোজা কথা বলো, হক কথা। ও পৃথিবীর মানুষ, হক কথা বলতে গিয়া যদি তোমার সমাজ তোমার বিরুদ্ধে চলে যায়, হক কথা বলতে গিয়া যদি তোমার দেশ তোমার বিরুদ্ধে চলে যায়, হক কথা বলতে গিয়া যদি গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায়, এরপরেও আমাদেরকে হক বলার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা, গোটা পৃথিবী তোমার শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। আর একটু আস্তে করো। প্রিয় ভাইয়েরা, আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের জন্য আল্লাহকে পাওয়া যে কত সহজ এইটা আমরা জানি না। আমাদের জন্য আল্লাহকে পাওয়া যে কত সহজ, যদি এইটা আমরা জানতাম, যদি আমরা এটা জানতাম যে আমাদের জন্য আল্লাহকে পাওয়া কত সহজ, তাহলে বর্তমান জামানা, বর্তমান যুগের আমরা যারা মুসলমান, আমরা মাজারে গিয়ে সেজদা দিতাম না। ঠিক কিনা বলেন? মাজারে সেজদা আছে না নাই? মাজারে সেজদা আছে না নাই? জায়েজ না না জায়েজ? শুধু না জায়েজ নি না হারাম? শুধু হারাম নি না শিরক? শুধু শিরকে আসগর না শিরকে আকবার? শিরকে আকবার, বড় শিরক, ছোট শিরক না, বড় শিরক। আল্লাহ বলেন, বান্দা, তোমরা যদি জানতা আমি আল্লাহকে পাওয়া কত সহজ, তাহলে তোমরা মাজার মুখী হতা না। অনেক মানুষের ধারণা এরকম যে আমি তো গুনাহগার মানুষ, আমি তো গুনাহগার, আমার ডাক তো আল্লাহ শুনবে না। আল্লাহ তো আলেম উলামায়ে কেরামের ডাক শুনে, আল্লাহ তো বুজুর্গানদের ডাক শুনে, আল্লাহ তো তার ওয়ালি, তার বন্ধুদের ডাক শুনে। আমি গুনাহগার মানুষ, আমার ডাক কি আর আল্লাহ শুনবে? এই যে একটা ভুল ধারণা, এই ভুল ধারণার কারণে মানুষ মাজার মুখী হয়, মানুষ কবর মুখী হয়। চিল্লা এখন ঠিক কিনা? মাজারে আপনি যাবেন, অসুবিধা নাই, জিয়ারত করার জন্য যাবেন, সেজদা দেওয়ার জন্য না। প্রিয় ভাইয়েরা, উদাহরণ দিয়ে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 189 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল
হাজ। সুবহানাল্লাহ কোন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষেরা আপনার কাছে জানতে চায়। কি জানতে চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষেরা আপনার কাছে ওই আকাশের চাঁদ সম্পর্কে আপনার কাছে জানতে চায়। নবী কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, আপনি বলে দিন কুল মানে কি? কুল মানে হলো বলুন। ওহ মাই মেসেঞ্জার সে সুবহানাল্লাহ কোন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের আপনার কাছে ওই আকাশের চাঁদ সম্পর্কে জানতে চায়। নবী কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, আপনি বলে দিন ওই আকাশের চাঁদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিন, তারিখ, সময়, কাল নির্ধারণ করার জন্য তৈরি করেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, অনুরূপভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের আপনার কাছে জানতে চায়, আপনার কাছে জিজ্ঞাসা করে। ও নবী, কি জিজ্ঞাসা করে? তারা আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় কি খরচ করবে, এই সম্পর্কে আপনার কাছে মানুষের এসে জিজ্ঞাসা করে। কুলিল আফু, আপনি বলে দেন মানুষের নিজের প্রয়োজনে যতটুকু তার সম্পদ প্রয়োজন এতটুকু নিজের কাছে রেখে বাকি উচ্ছিষ্ট সম্পদ যেন আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এখন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, অনুরূপভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারার 220 নম্বর আয়াতের ভিতরে বলেন সুবহানাল্লাহ কোন। সূরাতুল বাকারার 220 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের আপনার কাছে, লোকের আপনার কাছে জানতে চায়। কি জানতে চায়? তারা আপনার কাছে জানতে চায় দুনিয়ার মানুষ ইতিম অনাথের সাথে কোন ধরনের কি ব্যবহার তারা মানুষের সাথে করবে, ইতিমের সাথে কেমন ব্যবহার করবে, এই বিষয়টা আপনার কাছে মানুষেরা জানতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন কুল ইসলাহুল লাহুম খায়র, মানুষেরা যেন ইতিম অনাথের সাথে সদাচরণ, সুন্দর আচরণ করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, অনুরূপভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে বলেন, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আমার আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ। প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বলেন, ওরে পৃথিবীর মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের আপনার কাছে মহিলাদের মিন সম্পর্কে, মহিলাদের মিন সম্পর্কে আপনার কাছে জানতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন। কয়টা উদাহরণ দিলাম? 4টা উদাহরণ দিলাম। মানুষের আপনার কাছে আকাশের চাঁদ সম্পর্কে জানতে চায়। কুল, আপনি বলেন মানুষের আপনার কাছে আমি আল্লাহর রাস্তায় কি খরচ করবে এই সম্পর্কে জানতে চায়। কুল, আপনি বলে দেন মানুষের আপনার কাছে ইয়াতীম সম্পর্কে জানতে চায়। কুল, আপনি বলে দেন মানুষের আপনার কাছে মহিলাদের মিন সম্পর্কে জানতে চায়। কুল, আপনি বলে দেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু গোটা 30 পারা কোরআনের ভিতরে একটা জায়গা রয়েছে, জুড়ে বলেন কয়টা? একটা জায়গা রয়েছে, একটা জায়গা
পাক রব্বুল আলামিন তার রাসূলকেও মিডিয়া হিসেবে ব্যবহার করেন নাই, সুবহানাল্লাহ কোন। তার রাসূলকে ভাইয়া হিসেবে ব্যবহার করেন নাই। সেই একটা জায়গা, কোন জায়গা জানার দরকার আছে না নাই? আর একটু চিন্তা বলেন, জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আপনার কাছে আকাশের চাঁদ সম্পর্কে জানতে চায়, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের আপনার কাছে এতিম সম্পর্কে জানতে চায়, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের আপনার কাছে কি খরচ করবে এই সম্পর্কে জানতে চায়, বললে আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের আপনার কাছে মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে, মিন সম্পর্কে জানতে চায়, বললে আপনি বলে দেন। কিন্তু এই জায়গার ভিতরে আপনি বলবেন না, এই 32 পারা কোরআনের ভিতরে এমন একটা বিষয় যেই সম্পর্কে মানুষ আপনার কাছে জানতে চাই, এই সম্পর্কে এই বিষয়টা কি? আমার আল্লাহ পাক বলেন, মানুষ আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই। সুবহানাল্লাহ কোন। মানুষ আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক এখানে তার হাবিব হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল বলেন নাই, হে রাসূল এই উত্তরটা আপনি দেবেন, আমার আল্লাহ পাক এই কথা বলেন নাই। আমার আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই, নবী উত্তরটা আপনি না সরাসরি আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুবহানাল্লাহ কোন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক বলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ সম্পর্কে আমার বন্ধুর কাছে জানতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, ওরে বান্দারে, ওরে বান্দারে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ওরে বান্দা, আমি তোর থেকে অনেক দূরে না, আমি তোর থেকে অনেক 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 দূরে না রে বান্দা, আমি তোর একেবারে নিকটে, আমি তোর একেবারে কাছের বান্দা। ও বান্দা, আমি তোর কতটুকু কাছে? আমার আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর এতটুকু নিকটে, আমি আল্লাহ তোর এতটুকু কাছে, কতটুকু কাছে? ও বান্দা, তুই তোর ঘাড়ের ভিতরে হাত দিয়া দেখ। ও বান্দা, তোর ঘাড়ের ভিতরে একটা মোটা রোগ রয়েছে, একটা শাহরগ যেটাকে বলা হয়। ও বান্দা, তোর ঘাড়ের ভিতরে যে শাহরগ আছে, এই রোগটা তোর যতটুকু না কাছে, সেই রোগের চাইতে আমি আল্লাহ পাক তোর আরো বেশি নিকটে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এতটুকু নিকটে হওয়ার পরে যদি আল্লাহরে আমরা ডাক দেই, আল্লাহ আমাদের ডাক শুনবেন কিনা? আরেকটু চিল্লায় বলেন, শুনবেন কিনা? এই যে বলছি না ভাইরা, আমার বিষয় দিছে, একটু পরে বলি, এখন আইতেছে মূল বিষয়। একটু ভাগবেন নি থাকবেন, ভাগবেন নি না থাকবেন? কারা কারা ভাগবেন হাত তুলেন, মারহাবা কই। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ আমাদের এতটুকু নিকটে, এতটুকু নিকটে হওয়ার পর আজকে আমরা আল্লাহরে ডাক দিলে আল্লাহ শোনে না, ঠিক কিনা কোন? আরেকটু চিল্লা এখন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন বান্দারে, শয়নের সঙ্গে সুখে দুঃখে বান্দা দিনের আলোয় রাতের আধারে 24 আওয়াজ, দিনের এবং রাতের 24 ঘন্টার ভিতরে যে কোনো মুহূর্তে তুই যদি বান্দা আমাকে ডাক দিস, ওরে বান্দা তুই ডাক দিতে দেরি হবে, ও বান্দা তোর ডাকে সাড়া দিতে আমি আল্লাহ 1 সেকেন্ড তো দেরি করি না। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে, বর্তমান যুগে আমাদের অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না, আমাদের অধিকাংশ মানুষের হজ কবুল হয় না, অধিকাংশ মানুষের রোজা কবুল হয় না, অধিকাংশ মানুষের যাকাত কবুল হয় না। বলে হুজুর এত দোয়া করি, দোয়া যায় গো,
দোয়া কই যায়? আপনারা কই হুজুর আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে। কত দোয়া করলাম হুজুর, দোয়া করতে 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 অমুকের মাইয়ার লোকে প্রেম করছিলাম হুজুর, মাইয়ার লোকে যখন প্রেম করছি তখন মাইয়া ইটালির জামাইয়ের বিয়া পড়ছে। তখন আল্লাহটাই কত সাউন্ড চাইলাম, আল্লাহ অমুকের মাইয়ারে আমার কপালে দিয়া দেব, অমুকের মাইয়ার লোক আমার লাগে। ওই আল্লাহ হুজুর দোয়া করছি কিন্তু কাম হয়েছে না, গেছে আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার আপনার নবী আজ থেকে 1000 বছর আগে বলে গিয়েছেন, ওরে পৃথিবীর উম্মত শোনো শোনো, কেমনে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? যে হাত দুখান আল্লাহর দরবারে উত্তোলন করেছো, যে হাত দুখান আমার আল্লাহর দরবারে বাড়িয়েছো, যে জামাটা শরীরের ভিতরে গায়ে দিয়া, ওই জামাটা তো সুদের টাকায় কিনা। কষ্ট লাগেনি? কোন টাকায় কেনা? কোন টাকায়? কোন টাকায় কিনা? ওই জামাটা তো সুদের টাকায় কিনা। আমার আল্লাহ বলেন, বান্দা তোর দোয়া কেমনে কবুল হবে? যে হাত দুখানা উত্তোলন করেছিস, ও বান্দা যে খাবারটা খেয়েছিস, খাবারটা খেয়ে শরীরের ভিতরে গুস্ত রক্ত হয়েছে, ব্লাড তৈরি হয়েছে রে বান্দা, ওই খাবারটা তো ঘুষের টাকায় সুদের টাকায় কিনা, ঠিক কিনা বলেন? আপনাদের এদিকে আসেনি? ঘুষ আসেনি? সুদ আসেনি? নাসিংসা ওই মনে হয় না, এটা আমাদের নেত্রকোনা এদিকে আছে। আপনাদের এদিকে আছে? সত্যি? আমরা আপনার এদিকে আছে? আল্লাহ, সুদের এত লম্বা মাপ পাও না, এত দূরে আমার ভাইয়েরা আমাকে সুদের বিষয় দিচ্ছেন। সুদ বাবা, কষ্ট নেবেন না। আমার যুবক ভাইদের আপনার সাথে কোনো আদাওয়াতি নাই, দুশ্মনী নাই, আমারও আপনার সাথে কোনো দুশ্মনী নাই, বেজার হবেন না। হক কথাগুলো যারা দাঈ ইলাল্লাহ, যারা তারা কোরআন হাদিস থেকে হক কথাগুলো চুজ করে করে সাধারণ মানুষের কানের ভিতরে পৌঁছাই দিবে, ঠিক কিনা বলে? মানা না মানা এটা তার ব্যক্তিগত পার্সোনালিটি। মানবেন আবু বকর, না মানবেন আবু জাহেল। মানবেন জান্নাতে যাইবেন, মানবেন না সরাসরি জাহান্নামে যাইবেন। আমি মোটামুটি বিস্তারিত যতটুকু সময় কভার হবে। বাবা রে বাবা, 1 ঘন্টা হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানুষ, কেমনে তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে? কেমনে তোমার দোয়া আমি আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে? কারণ যে হাত দুখান আমি আল্লাহর দরবারে উত্তোলন করেছো, যে জামাটা গায়ে দিয়া, ওই জামাটা তো সুদের টাকায় কিনা, ঠিক কিনা বলেন? ওই জামাটা তো ঘুষের টাকায় কিনা। কেমনে তোমার হজ কবুল হবে? কেমনে তোমার যাকাত কবুল হবে? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বর্তমান সমাজে সুদ আমাদের সমাজে আছে না নাই? আরেকটু চিল্লায় এমন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই আমি বলি না, ও বাবা ভাই সুদখোর, সুদখোর রে বাবা ভাই, দিলের কানটা লাগাই আজকের আলোচনা কথাগুলো শুনো। সুদখোর এমন জঘন্যতম ব্যক্তি, আমার দৃষ্টিতে নয়, কোরআন হাদিসের দৃষ্টিতে সুদখোরের চাইতে আল্লাহর জমিনের উপরে এবং আসমানের নিচে এত নিকৃষ্টতম পাপিষ্ঠ বান্দা আর দ্বিতীয় আরেকটাও নাই। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। চাইতে বড় নিকৃষ্ট পাপিষ্ঠ বান্দা আল্লাহর জমিনের উপর আসমানের নিচে দ্বিতীয় আরেকটা নাই। বলবেন কেমনে? আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? বাবা ভাই কষ্ট হচ্ছে? প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে বর্তমান সমাজে অনেক মানুষ বিপদের মধ্যে পড়ে মানুষের কাছে গিয়ে হাত পাতে, কই ভাই কিছু টাকা দেন, মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, আমি গরিব ফ্যামিলির সন্তান, ছেলেটার একটি ভালো স্কুলে পড়াবো, সামর্থ্য নাই, চান্স পেয়েছে পরীক্ষা দিয়ে, ও ভাই 10,000 টাকা ঋণ দেন। যখন 10,000 টাকা ঋণ চায়, সমাজের বিশিষ্ট সুদখোর ব্যক্তি বলে টাকা নাই, টাকা নাই। ওই ব্যক্তিটাই যখন বলে আমাকে 50,000 টাকা সুদ দেয়, তখন টাকার কোনো অভাব নাই। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, সুদখোর এত খারাপ কেন বললাম? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, ওয়ালির রিবা ৭০ জুজআন আদনাহা আন ইয়ানকিহার রাজুল উম্মাহ। নাউযুবিল্লাহ। ওয়ালির রিবা ৭০ জুজআন আদনাহা আন ইয়ানকিহার রাজুল উম্মাতিল্লাহ। নাউযুবিল্লাহ। সুদের গুনাহ হলো ৭৩টা। সুদের গুনাহ কয়টা বাবা? সুদের গুনাহ কয়টা? বর্তমান সমাজে আলেম উলামায়ে কেরামরাও সুদের ওয়াজ করে না। বুঝছেন নি কথা? সুদের ওয়াজ করে না কিসের জন্য? সুদের ওয়াজ আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি মাহফিল কম করি না, মোটামুটি গলা নাই তলা নাই ইলম নাই কালাম নাই, এরপরে মানুষ দাওয়াত দেয় মোটামুটি আলহামদুলিল্লাহ। দিনে 2 দিনে 1 দিনে প্রতিদিনও মোটামুটি মাহফিল আছে, মারহাবা কোন। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, আলেম উলামায়ে কেরাম জানেন কিসের জন্য সুদের ওয়াজ বাদ দিয়া দিছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, যত জায়গায় আমি আমার 10 বছর ধরে প্রায় আমি আলোচনা করি এইরকম মাহফিলের ময়দানে, আপনার 10 বছর হবে না, 18 সাল থেকে প্রায় 7 বছর হয়েছে ইমামতি করে। 10 বছর ধরে 7 বছর যাবত আমি দিনের ময়দানে হাতে কাছে মাঠে ময়দানে আলোচনা করি। যত জায়গায় সুদের ওয়াজ করছি, যে বছর সুদের ওয়াজ করে আইছে আজ পর্যন্ত আর দাওয়াত নাই। নাউজুবিল্লাহ। যত জায়গায় সুদের ওয়াজ করছি, সেকেন্ড টাইম আর কি নাই? দাওয়াত আসেনি না নাই? এর লাগে হুজুররাও ডরাইয়া দাওয়াতের ভয়ে সুদের ওয়াজ বাদ দিয়া দিছে। কিন্তু আমি আবার এইগুলা বেশি কেয়ার করি না। আমি বেশি কেয়ার করি না, কারণ আপনারা আমাকে ওয়াজের দাওয়াত দিলেও আমার জীবন বাঁচবে, না দিলেও কিন্তু কোরআন হাদিসের হক কথাগুলো আপনাদের কানের ভিতরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আসেনি না নাই? আসেনি না নাই? যদি আমি দুনিয়ার রিজিকের বয়ে পকেট গরম হবে না এই বয়ে হক কথাগুলো না বলি, আল্লাহ আমার হাসরের ময়দানে বলবে, আতিকুর রহমান তোর দায়ী আল্লাহ বানিয়েছিলাম হক কথাগুলো মানুষের কানের ভিতরে পৌঁছিয়ে দেওয়ার জন্য, কিন্তু পকেট গরম হওয়ার ভয়ে হক কথা বলিস নাই। আজকে নমরুদ, হামান, কারুন, আস-সাকিতু আনিল হক্কি শাইতানুন আখরাজ, যে হক জানার পরে হক বলে না, এরা হাসরের ময়দানে নমরুদ, হামান, কারুন, ফেরাউনের কাতারে জাহান্নামীদের সাথে দাঁড়াবে। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, ওয়ালির রিবা ৭০ জুজআন আদনাহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহ। যে ব্যক্তি সুদের গুনাহ হলো ৭৩টা, জোরে বলেন কয়টা? আরো জোরে। সুদের গুনাহ হলো ৭৩টা। সেই ৭৩টা গুনার মধ্যে সর্বনিম্ন ছোট্ট যে গুনাহটা আদনা, কথাগুলো দিনের কান লাগায় বাবা শুনবেন, আমার গলাও নাই তলাও নাই ইলমও নাই কালামও নাই, এরপর আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সহবতে আসছি। ও বাবা দিলের কান লাগায় ওয়াজ শুনবেন। জুনিয়র তাহিরি আসছেন, আরেকজন ঢাকা থেকে আসছেন, ওনাদের কাছ থেকে আপনারা ওয়াজ শুনবেন, আমার কাছ থেকে কিছু নসিহত শুনেন। এই নসিহত গুলো বাস্তব জীবনে আপনি এস্টাবলিশ করবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, ওরে পৃথিবীর মানুষ, সুদের গুনাহ হলো ৭৩টা, জুড়ে বলেন কয়টা? সুদের গুনাহ ৭৩টা, জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে জুড়তে বলেন। ওই সেনা ভাই, সুদের গুনাহ হলো ৭৩টা। সেই ৭৩টা গুনার ভিতরে আদনাহা, সবচাইতে ছোট্ট যে গুনাহটা, সবচাইতে আদনা, একেবারে যাররা ছোট্ট যেটা, এটা হলো আইয়ানকিহার রাজুল উম্মাহ। যে ব্যক্তি সুদের 1 টাকা গ্রহণ করলো, কয় টাকা বাবা? 1 দিরহাম, মানে ধরেন বাংলায় বুঝাই আমি 1 টাকা। সুদের কয় টাকা? যে ব্যক্তি সুদের 1 টাকা গ্রহণ করলো, ওই ব্যক্তি 1 টাকা গ্রহণ করার কারণে সে তার নিজের গর্ভধারিণী মায়ের সাথে, যে মাতারে পেটের ভিতরে 10 মাস 10টা দিন রাইখা, মা দিনের বেলায় খাইতে পারে নাই, মা রাতের বেলায় ঘুমোতে পারে নাই, মা 1টা 2টা 3টা
একটা দিন নয়, মা একাধারে 10 মাস 10টা দিন ওই বাচ্চাটাকে পেটের ভিতরে রাখলেন। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, যে ব্যক্তি সুদের 1 টাকা গ্রহণ করলো, 1 টাকা খাইলো, সে যেন তার নিজের গর্ভধারিণী মায়ের সাথে 33 বার 36 বার মতান্তরে 37 বার জেনার মতো ব্যভিচারে লিপ্ত হইল। আরেকটু আস্তে বলবো, আরেকটু আস্তে। বাবা কইবার 1 টাকা সুদ খাওয়ার কারণে মায়ের সাথে, নিজের মায়ের সাথে, সচরাচর অন্য মানুষের সাথে না, নিজের মায়ের সাথে কয়বার জিনা করলো? 33 বার। একেবারে হাদিস আমার সাথে, আমার ভিতরে একবারে কিতাবের পৃষ্ঠা সহ আপনার হাদিসের ইবারত সহ আমার এই সিনায় আছে। মারহাবা কোন, সময় কম, আমি এই জন্য আপনাদেরকে মূল বিষয়টা বুঝাচ্ছি। আপনার 1 টাকা সুদের গ্রহণ করার কারণে কয়বার জানা? 33 বার। কয়বার? 33 বার, 36 বার, 37 বার। এই জেনাটা কার সাথে করবে? নিজের মায়ের সাথে জেনা করার সমপরিমাণ 1 টাকার সুদের গ্রহণ করবে। নাউজুবিল্লাহ করবে। আমি যে আগে বলছিলাম, যারা সুদ করে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে খারাপ মানুষ, এর চাইতে আর খারাপ নাই। এখন বলেন, যারা আপনার জেনা করে, সচরাচর নরমাল একটা জেনা করলে আপনারা যদি ধরতে পারেন কি করবেন? ধরতে পারলে কি করবেন? বিসিউসিসি সিলেবা, ঠিক না ঠিক না? বিসিউসিসি সিলেবা, ঠিক না ঠিক না? আচ্ছা, এখন 1 টাকা সুদ খাওয়ার কারণে যদি তার নিজের মায়ের সাথে 33 বার 36 বার 37 বার জেনার সমপরিমাণ অপরাধ হয়, গুনাহ হয়, যে ব্যক্তি সুদের কারবার করে, সুদের লেনদেন করে, টাকা লেনাদেনা করে, এরা কি 1 টাকার লেনদেন করে? 1 টাকার লেনদেন কয় টাকা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের লেনদেন করে। আসেনি না নাই? আসেনি না নাই? একটা নরমাল জেনার অপরাধে যদি তাকে সমাজের লোকেরা, সমাজের মানুষেরা যদি শাস্তি দেয়, আপনার কুরআন হাদিসের দৃষ্টিতে সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ওরে পৃথিবীর মানুষ, যদি কেউ জেনা ব্যভিচার, নরমাল জেনা ব্যভিচারে লিপ্ত হয়, যদি সে অবিবাহিত হয়, তাহলে তারা 80টা দুররা মারো। কয়টা দুররা? 80টা দুররা। এটা যদি নরমাল একটা জেনার ক্ষেত্রে 80টা দুররা হয়, এখন যে ব্যক্তি সুদ খায় 1 টাকা, লক্ষ 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 টাকার সুদের লেনদেন করতেছে, সে কতটা জেনা করতেছে? তাও আবার নিজের মায়ের সাথে কতটা জিনা করতেছে? এই ব্যক্তির আপনারা কি করবেন? কি করবেন? কিন্তু আফসোস, আহা, ওয়াজ তো আমরা শুনি, নিজেদেরকে মুসলমান দাবি করি। কোন মুসলমান আমরা? জান্নাতে যাওয়া এত সোজা নাকি? এত সোজা নাকি? আল্লাহ বলতেছেন, আমিন। আল্লাহ 2 নম্বর পারায় সূরা বাকারায় বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে এমনি এমনিতে জান্নাতে ঢুকে যাইবা? কিসের মুসলমান আমরা? কোথায় ইসলাম আর কোথায় ইসলামের বিধান আর কোথায় আমরা মুসলমান? প্রিয় মুসলমান ভাইরা, আফসোস, ওই আজকের বর্তমান সমাজের সবচাইতে বড় সুষ্ঠুর, সবচাইতে বড় ঘুষখোর আমাদের সমাজের মিয়া ভাই, ঠাকুর ভাই, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আজকে মসজিদের সোনার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশের সোনার ইমাম সাহেবেরা বক্তৃতার মিম্বরে বসে জুমাবারে কুরআন হাদিসের হক কথা বলতে পারে? আরে ইমাম সাহেব ডানে দিয়ে চাইয়া দেখেন, মুতল্লি তো দেখা যায় বড় সুদখোর। বামের দিকে চাইয়া দেন, ক্যাশিয়ার বড় ডালখোর। সামনের দিকে চাইয়া দেখেন, মসজিদের সেক্রেটারি, এটা আছেন পুলিশের সাবেক দারোগা, টেবিলের তলে দিয়ে বড় টাকা ওরা।
এখন ইমাম সাহেব যে সুদের ওয়াজ করে সভাপতি বেতার, ঠিক কিনা বলেন? যদি ঘুষের ওয়াজ করে, আপনার মদের ওয়াজ করে, তাহলে সেক্রেটারি বেজার, ঠিক কিনা? যদি আপনার এই যে ঘুষের ওয়াজ করে, তাহলে আপনার এই যে আপনার দারোগা আছে, আপনার কেশিয়ার, এই বেটা বেজার। ইমাম সাহেব চিন্তা করছে বেজার হইলে তো এরা যদি বেজার হয় তাহলে তো আমরা চাকরিই নাই। ইমাম সাহেব এই চিন্তা করে একবারে ডাইরেক্ট মাটির তলে, মানে মাটির তলে ওয়াজ আরম্ভ করছে, মানে কৈবরের ওয়াজ আরম্ভ করছে। কৈবরের ওয়াজ করলে সবাই খুশি না বেজার? খুশি না বেজার? যখন ইমাম সাহেব ডাইরেক্ট কৈবরের ওয়াজ আরম্ভ করছেন, এখন জুম্মা শেষে মুতল্লিও, কেশিয়ার, সেক্রেটারি, সভাপতি সবাই বাহ 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 বাহ, চমৎকার ইমাম সাহেব সেই ওয়াজ করছে, সেই আসেনি না নাই? কথা বলেন আসেনি না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আজকে 53,000 কোটি মুসলমানের দেশে মুসলমান বক্তৃতার মেম্বারে বসে কুরআন হাদিস থেকে চুজ করে মানুষের সামনে হক কথাগুলো বলতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? ইমামের চাকরি নাই, কথা কোন ঠিক কিনা? আর একটু চিল্লায় কোন ঠিক কিনা? কি সমাজ এই যে আপনার সমাজের সবচাইতে বড় সুদখোর, সমাজের সবচাইতে বড় ঘুষখোর, আজকে সমাজের বড় ঠাকুরভাই, ঠিক কিনা বলে? এখন বিচার আচার হয় ঠাকুরভাইয়ের লাগে। আমরা আমাদের সমাজে বিচার হয় কি হয় না? আমাদের সমাজে বিচার হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? আপনাদের সিংসাপয়ে হয়নি বিচার আচার? হ্যাঁ হয়নি? আপনার চেয়ার 2-3টা বাকি থাকে, কই এদিকে আল্লাহ কি, কই এদিকে আমরা ঠাকুরভাই এখনো বাকি নিচ্ছে, আমরা মিয়া ভাই এখনো বাউনের বাকি রয়েছি, কেন বইব? অথচ এই মিয়া ভাই আর ঠাকুর ভাই গুলোকে সবচাইতে বড় সমাজের সবচাইতে বিশিষ্ট সুদখোর, সমাজের সবচাইতে বড় জেনাখোর, সমাজের সবচাইতে বেশি অপরাধকারী। চিল্লা এখন ঠিক কিনা? যদি আজকে বর্তমান সময়ে, বর্তমান যুগে ইসলামী শাসন যদি কায়েম থাকতো, ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমরা যারা মুসলমান ইমানের বলে বলিয়ান, আমরা বলতাম এই চেয়ার অমুক শুক্র বড় ভাই লাগি, তার চেয়ারও বহুত দূরের কথা। আমি মুসলমান, আমি উমরের সৈনিক, আমি আবু বকরের উত্তরসূরি। এই সুদকুরের বিচার আনতাম কিতা? সুদকুর বিচার করতো কিতা? আমরা বালা মানছে চেয়ার তার লাগি রাখা হয়েছে কিতা? এরে তো আমরা সামনে মাটির বড় অধিকার নাই, জায়গা দিতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? হাই রে সমাজ, আহার সমাজ কোথায় গেছে? কোথায় গেল সমাজ? কোথায় ইসলাম আর কোথায় আমরা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, বেজার হবেন না বাবা, আপনাদের কারোর সাথে আমার রাগ ঘুষা নাই। কোরআন হাদিস থেকে আপনাদের সামনে চুজ করে করে কথাগুলো বলতেছে এই জন্য, আপনি আমার ভাই, ঠিক কিনা বলেন? আপনি আমার বাবা, আপনি আমার ভাই। আপনি জাহান্নামে যাবেন আমি চাই না, আপনি বাবা আপনি জাহান্নামে যাবেন আমি চাই না, আপনি আমার ভাই আপনি জাহান্নামে যাবেন আমি চাই না। আমরা যখন জান্নাতে যাবে সবাই দলবদ্ধ হয়ে আল্লাহ তৈরি জান্নাতে ঢুকবো, রাজি আছেন না নাই? তো সমাজের সুদখোর ঘুষখোরের আজকে আপনার সমাজ বেষ্টন করে বসে রয়েছে, সমাজ ঘেরায় করে রয়েছে। আপনার গল্প একটা কইলাই, আপনার বলছে দাওয়াতে শুনছিলাম আছে বলে হুজুর বেলেট, আপনারা শুনছেন না? বুঝলাম না বেলেট, চাক্ষু, রান্দা, খুরমা, বেলেট, এটা আসেনি না নাই? ঈসা সেন্টারে আপনার কিছু হারাইয়া দিলে পকেটও ন্যায় হয় অন্যায়, অন্যায় হয় ন্যায় আসেনি না নাই? আর রাজওয়াল মুরতাজি আর রাইস লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজি ওয়ার রাজওয়াল মুরতাজি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, যে ব্যক্তি কি খায়? সুদ খায়, ঘুষ খায়, সে ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের লাআনত। নাউযুবিল্লাহ কোন? আল্লাহ এবং তার রাসূলের লাআনত। যে ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের লাআনত, ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরেকটু চিল্লায় বলেন, জান্নাতে না জাহান্নামে? কেমনে বিচার চেঞ্জ হয়? একটা গল্প শুনাইতাম নি আপনারা? কেমনে বিচার চেঞ্জ হয় শুনাইতাম নি? এক বেটা আপনার এক বেটা উঠছে রাগ উঠছে পরে বেদির লোকে বেটা রাগ উঠলে মাঝে মাঝে বলল লোকে রাগ জারইন না, হ্যাঁ রাগ জারে না, জারইন না। তো উঠছে বেটা রাগ ভাত খাওয়ার বইয়া,
বললো কি যখন রাগ করছে তখন বউরে তো আর রাগ দেখানি যায় না, বউরে বুঝানি লাগি কান্দাত আছেন এক বিলাই, একবারে বিলাই দিছে বাড়ি ঠেঙ্গ, বাড়ি খাই বিলাই ঠেঙ্গ ভেঙে দিছে, বাড়ি খাইয়া বিলাই দিছে দৌড়। খালি সাথে ডিস্টার্ব করস, বুঝাইছে কারে বউরে, বললো কে রাগ করে মারছে, বিলাই ঠেঙ্গ বাড়ি একবারে ঠেং ভাঙ্গা রাখছে, ভাঙ্গা লাইতে বিলাই দিছে দৌড়। যখন বিলাই দৌড় দিছে, দৌড় দিয়া আপনার ঘরের দরজার আছেন আপনার ওই যে কি কয় নৌকার মধ্যে যে তার তেল, তার তেলের মধ্যে গিয়া খাইছে এক ধাক্কা বিলাই, খাওয়ার পরে আপনার শরীর লাগিয়ে গেছে তার তেল লাগার পরে আপনার পাশে ছিল রুই, তার তেলের মধ্যে রুই আর ধরছে লাড় লাগিয়ে, যখন ধরছে তখন আপনার যে বেটা বিলাই মারছে তারা কয় ভাই, সাইরি ভাই, তখন এক বেটি রামতে আছে উঠানের মধ্যে, বিলাই তো দিশ নাই, বাড়ি যখন খাইয়া ঠেন ভাঙ্গে গেছে আর তারা দিশ আসেনি, তার দিশা ঠিক আসেনি, যখন শরীর তার তেল লাগছে, তুলা লাগছে, আগুনের কান্দা হয়ে গেছে, লাগিয়ে গেছে তুলার মধ্যে আগুন, তখন আগুন লাগিয়ে গেছে, আরো তো বিলাই শরীর আগুন লাগছে, এবার কলজাত আগুন লাগছে, ঠিক না বেটি, যখন আগুন লাগছে বিলাই উঠে গেছে ফাল মাইরাছে আমাদের সালের উপরে, কই চালের উপরে আজ থেকে 10-15-20 বছর আগে আপনার এই দিকে খালি 5 তলা বিল্ডিং আছেন না, সোনের ঘর আছেন বাবা, সোনের ঘর আছেন, কারণ একবারই যখন সাইর বাইরে সাইডটা সোনের ঘর, মারহাবা কয় না, সাইর বাইরে সাইডটা কি ঘর, সোনের ঘর, তখন বিলাইয়া যখন আপনার শরীরে আগুন লাগছে, উঠে গেছে সোনের ঘর, আগুন লাগছে না লিমছে, লাগছে, যখন আগুন লাগছে এক ঘর থেকে আরেক ঘর, হুজুর বুঝতে শুননি, এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর, লাগতে লাগতে আগুন সাইর ঘর একবারে 1 ঘন্টার ভিতর জ্বলিয়া ফিরে চাই। এখন 3 ভাই মিলিয়া যেটাই বিলাই মারছে এটার উপরে বিচার দলা করেছে, হ্যাঁ তার বললো যারা করবে এটা তার বিষয়, কিন্তু বিলাই মাইরাই আমরা ঘর জ্বালাই রোজগার লাগি। এলাকার সকল যত বেলের চাষা আছেন, রামদা দাদা আছেন, সব চাষাগুলের দলা করছে, দলা কইয়া মুরব্বী হলে রাই দিছই বিচারর যে বাবা পল্টু মিয়া তোমরা সাইরি ভাই তুমি বললো কে রাগ করে বিলাই মারছো, বিলাইয়ে আগুন লাগাইছে চালো, সাইরি ভাইয়ের চাল জ্বালাইছে, আমরা রাই দিলাম, আমরা মুরব্বী হলে সিদ্ধান্ত দিলাম যে তুমি তারা 3 জনের ঘরখানায় বানাইয়া দিবাই, হে সিদ্ধান্ত কিছু মুরব্বী হলে, কারণ হে তার বললো রাগ করে বিলাই মারছে, বিলাইয়ে মারার কারণে আগুন জ্বালাইছে, তখন গাঁওর মুরব্বী হলে সিদ্ধান্ত দিছে যে তুমি তারার ঘরগুলা বানাইয়া দিবাই, তখন হে তৈল গিয়া এটা তেরা ওই আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন আমি মানি, আপনারা মুরব্বী আমার গাঁওর মাতার তাজ হল শির তাজ হল, আপনারা হুকুম তো আমি পালাইতাম পারি না, তবে আমারে আগামীকাল সকাল পর্যন্ত সময় দিন, আমি আপনারা সিদ্ধান্তে খুশি আছি, এর বাদে আমি আমার বিচারটা আরেকবার করাইতাম চাই, আমার পক্ষ থেকে কিন্তু মানুষ দরকার আছে নাই, আইনতে আপনারা যেন আইসুন এটা আইসুন তো তাইনতানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দরকার আছে নি না নাই, আমার পক্ষ থেকে মাতার মানুষের দরকার আছে নি না নাই, তখন ঠিক আছে সমস্যা নাই, তুমি যে বলা মাত্রাই চাও অসুবিধা নাই, তোমার সময় দেওয়া হইল, তখন এই টাইম গেছুন বিকালে সিরাজগঞ্জ বাজার থেকে বড় একটা মাছ লইয়া, বুঝছেন নি আপনার বেলের চাষার হান্ডার দিয়েছেন, বুঝছেন কত বড় মাছ লইয়া বাড়িতে গিয়ে ডাক দিয়েছেন, চাষা বাড়িতে, চাষা তো বাড়িতে নাই, চাষি বোন আসিরে বউ বাড়ি, হে আমি অমুক শুধু খালি কোন কিতার হবো কিতার লাগে কোন চাষা কই চাষা বাড়িতে নাই, তোমার লোকে খোয়া যাইতো না গো মাই, তো মাঝখান দিয়ে গেলাম, তুমি রান্দিয়া চাষারা বালা করে খাওয়াইও, আর কইও আমি রাত্রে আবার আইব, তখন সাইজতে কিতা করছেন বালা কইরা মশলা টসলা দিয়া ওলা সিরাজগঞ্জ বাজারের আউরের গোল মাছ মজইন না, তখন চাচা বাড়ি আইসেন, আওয়ার বাদে এইটাই আপনার বইসন খানা যে দিছুন গোয়াল মাছের পেটি, এই তো আর অত বড় আল্লাহর ওলি উলি না যে খাওয়াত বয়ে সুন্নত হইল গিয়া আপনি খানাত বসেছেন, বাজার থেকে যে জিনিস আপনি আনেন নাই ওই জিনিস আপনার সামনে আসছে, আল্লাহর নবীর সুন্নত হলো আপনি জিজ্ঞাসা করবেন বিবি এই
জিনিস করতে আসলো, এটা তো আমি আনি নাই, এটা হল আল্লাহর নবীর সুন্নত। এই বেটা কত বড় তাকওয়াশীল পরহেজগার আল্লাহর ওলি মানুষ যে জিগাইতো বউরে, হ্যাঁ হ্যাঁ তো জিগাইছে না বল মাসের পেডি পাইয়া মাই আবার জিব্রা পার কইরা কেসা দে ওই খুব মজা গো কই পাই কয় অমুকগার একজন আইছিল সত্যকালীর একজন আইয়া গোয়াল মাছের দেখেছে আর কইছে রাত্রে আইব অন খাওয়ার থাকতে থাকতে এই যে শুধু খালি বেটা ডাক দিছে চাচা বাড়িতে ওই ওই আসিল ওকে আমি অমুকগার মন্টু আইও আইও ওই কিতাবটা অত রাত খাল ওই আসলাম চাচা বেড়া তো একটা লাগিয়েছে হয় কিতাব বললো কে রাখ কইরা বিলাইরা মারছিলাম বাড়ি আর বিলাইয়ে সূর্য আগুন লাগাইয়া গরঞ্জ আগুন লাগাইয়া সারা গরঞ্জ জ্বালাই দিছে। তখন গাঁর মুরব্বী হলে সিদ্ধান্ত দেনা যে আমি আমার বললোকে রাখ কইরা বিলাই মারছি, বিলাইয়ে আগুন লাগাইয়া গড় জ্বালাইছি, এর লাগে সব ঘর আমি বানাইয়া দিতাম, কিন্তু আমি এই সিদ্ধান্ত মানছি না, আপনার লাগিয়ে খালি রাখছি মানছি মোটামুটি, কিন্তু আপনার লাগি আমি সিদ্ধান্ত রাখছি। এখন আপনি আমার চাচা বাঁচাও খাও গোয়াল মাছ তুমি দিছ নি ওই চাচা বেড়া তো লাগাচ্ছ গোয়ালের পেটি অলরেডি খাই দিছি অর্ধেক খাই দিছি গোয়ালের পেটি বেড়া তো লাগাচ্ছ কোন চাচা বাঁচাও যদি তোমার মনে হয় আচ্ছা কিতা করবো আর গোয়াল মাছ তখন খাই গেছি আবার যাওয়ার সময় চাচারে মুঠ হইরা কিছু তলে দিয়ে গেছেন আসেনি না নাই এইরকম বিষয় আসেনি না নাই তখন চাচারে তলে দিয়ে কিছু দেয়া গেছেন বলছেন একটা সময় দিও গিয়া কয়টা দিছো সময় যে 10টার সময় দিছি আচ্ছা ঠিক আছে আমি আই মনে বেলের চাচা ওখানে আইসন গ্রামের যে আগের দিন মুরব্বী হল যে সিদ্ধান্ত রাই দিছিল এরাও আইসন আপনার আরো মানুষ হল আইসন আর বেলের চাচাও আইসন আইয়া মুরব্বী হলে যে সিদ্ধান্ত দিছেন কইন আপনারা কিতা সিদ্ধান্ত দিছেন কইন আমরা ওয়ালা সিদ্ধান্ত দিছি কইন আপনার সিদ্ধান্ত আমি মানি আপনারা তো সিদ্ধান্ত যেটা দিচ্ছ এটা আমি মানি আপনারা ওইলা কি এলাকার মই মুরব্বী আপনারা কত আমি পালাইতাম পারি না তবে আমার সামান্য একটু কথা আছে যদি আমার আপনারা সবের অনুমতি ক্রমে হওয়ার লাগি সুযোগ দিতা যদি আল্লাহ আল্লাহ ই কিনা কইন আপনি বেলের চাচা আপনি কৌকা কইন আচ্ছা বিলাই কয়টা বিলাই কইটা তারা বাই কইছো হে বেটা রাগ করছে কাল লোকে বললো কে কই হে বেটা রাগ করছে বললো কে সারা বাড়ির মাঝে বিলাই লোকে একটা তারা বাই লোকে 4 জন আমি যদি ধরি 4 বাইয়ের বাটর ঠেং হইল একটা সারি খাই সাহির ভাইও ভাই যেহেতু 4 জন সারা বাড়ির বিলাই একজন একটা বিলাইয়ের ঠ্যাং কয়টা 4টা আমি যদি ধরি 4 ভাইয়ের ঠ্যাং হইল 4টা হে তার বল লোকে রাগ করিয়া তার বাটর ঠ্যাং হে ভাঙি দিছে তার বাটর ঠ্যাং হে বাড়ি মাইরে ভাঙি দিছে এখন বিলাইয়ে যে দৌড়িছেন কোন ঠ্যাংটা দৌড়িছেন ভাঙ্গা ঠ্যাং দিয়া না বালা ঠ্যাং দিয়া কথা কোন বালা ঠ্যাং দিয়ে না ভাঙ্গা ঠ্যাং দিয়ে কয় সাবো বল আমি বেলেটর বিচার হইল গিয়া আমি বেলেটর মাথায় কয় আমি বেলেটর আপনার ন্যায় সঙ্গত যে বিচার এই ন্যায় সঙ্গত বিচারে কয় হে তার বাটর ঠ্যাং বাড়ি মারিয়া ভাঙি দিছে বিলাইয়ে তারার যে 3 জনের বাতের 3 ঠ্যাং আছে ও 3 বালা ঠ্যাং দিয়া দৌড়িছে দৌড়িয়া গিয়া চালোর মাঝে আগুন লাগাইছে ভাঙ্গাটা তো জমিনও লাগাইতেও পারতে না তারটায় ভাঙি দিছে আগুন লাগাইয়া সারা গরেন জ্বালাই লেছে আমার বিচারে কয় তারা 3 ভাই মিলিয়া তার ঘরটা তারা বানায় দিতা আপনারা কি তখন আপনারা কি তখন বিচার ঠিক আছে নি না এই যে বিচার ঘুরাইছে কিতাই ঘুরাইছে গোয়াল মাছের পেটি আর চাচার পকেটে জানেন প্রিয় মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবী আজ থেকে 1000 বছর আগে বলে গিয়েছেন ওরে পৃথিবীর মানুষ কেমনে তোমার দোয়া কবুল হবে কেমনে তোমার নামাজ কবুল হবে কেমনে তোমার রোজা কবুল হবে কেমনে তোমার হজ কবুল হবে আজ থেকে 1000 বছর আগে আমার নবী বলে গিয়েছেন বান্দা যখন সুদের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা দিয়া কোটি কোটি টাকার সুদের ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে এখন যদি খানায় কাবা জিয়ারত করতে না যায় বিশিষ্ট সুদপুর যদি খানায় কাবা জিয়ারত করতে না যায় বলে এত টাকার মালিক হয়ে গেল
গেলাম, শেষ বয়সে যদি হজ করতে না যায় তাহলে তো হাজি শব্দ লাগানো যাবে না। সেই জন্য আল্লাহর বান্দা সুদের টাকা দিয়ে হজ করতে যায়, ঠিক কিনা বলেন? এইরকম হাজি নাম লাগানোর মানুষ, এই মন মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সুদের টাকায় হজ করতে যায়, হজ করতে যায় যখন বান্দা আল্লাহর খানে কাবা যখন চক্কর লাগাইতে থাকে, তওয়াফ করতে থাকে, বান্দা যখন তার জবান দিয়ে বলতে থাকে, পড়েন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন, আমার নবী বলে গিয়েছেন, বান্দা যখন খানে কাবার চতুর্দিকে তাওয়াফ করে চক্কর লাগায়, আর যখন তার জবান দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, বান্দা যতই লাব্বাইক লাব্বাইক বলো, বান্দা যতই আল্লাহর খানায় কাবার চতুর্দিকে তাওয়াফ করতে থাকো, যতই লাব্বাইক লাব্বাইক বলে, বান্দা জবান দিয়ে বলে লাব্বাইক লাব্বাইক, কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আমার, বান্দা লাব্বাইক লাব্বাইক ধ্বনির উত্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, চিল্লায় কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক লা লাব্বাইক ওয়ালা সাদাইক, I don't accept your লাব্বাইক। ওরে বান্দারে, তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করলাম না, তোর লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করলাম না। ও বান্দা, আগে তোর নিজের দেহটাকে সুদ থেকে, ঘুষ থেকে পুত পবিত্র করে আয়, পুত পবিত্র করে আইসা আমি আল্লাহর খানায় কাবা ৭ বার চক্কর দেওয়া লাগবে না, ১ বার চক্কর দিতে দেরি হবে, ১ বার লাব্বাইক হাজির হাজির বলতে দেরি হবে। একবার হাজির বলার কারণে, একবার লাব্বাইক বলার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হজকে কবুল করে নিয়া কাফালাতুহু উম্মুহু, এইরকম ভাবে নিষ্পাপ বানায়া দেব যেন এই মাত্র তুই তোর মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছিস। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা যারা পায়ে হাত রেখে বলি, বাবা ভাই মুসলমান, যারা এই নেককার কাজটা করেন, এই ভালো কাজটা যারা করেন, যারা এটার সাথে জড়িত আছেন, এই সুদের সাথে জড়িত আছেন, যদি এইখানে থেকে থাকেন, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এর ভিতরে যদি কেউ থেকে থাকেন, তাহলে সুদ ছাড়ার দরকার আছে না নাই? আরেকটু চিল্লাবার দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, যারা সুদের মতো ব্যবসার সাথে জড়িত, ওই সুদখোর বান্দাগুলো হাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবে না। তবে তারা এমন অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াবে যেন তাদেরকে জিন শয়তান ইবলিস আসর করেছে। হাশরের মানুষরা বেটারে দেখলেই চিনে ফেলবে যে এই বেটা দুনিয়ার জমিনে সুদখোর ছিল। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা বলতো যালিকা বিআন্নাহুম, তারা বলতো ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কেননা এই ব্যবসা বাণিজ্য এটাও তো সুদের মতোই। তারা বলতো ব্যবসা বাণিজ্য এটাও তো সুদের মতো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ব্যবসা কি সুদের মতো? ব্যবসা কি সুদের মতো? আল্লাহ পাক বলেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করেছি হারাম এবং ব্যবসাকে করেছি হালাল।
তারা বলে কি সুদ তো ব্যবসার মতোই, ব্যবসা বাণিজ্য এটাও তো সুদের মতো। কেন? তারা বলে এই যে যারা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ব্যবসা দিছে, এই 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করার পরে মাসে একটা ইনকাম আসে কি আসে না? যারা এই যে আপনাদের সিরাজগঞ্জ বাজারে যারা ব্যবসা করতেছেন, এই ব্যবসার মধ্যে যত টাকা ইনভেস্ট করছেন প্রতি মাসে একটা ইনকাম আসে কি আসে না? আসে কি আসে না? তারা বলে তারা বলে যে ব্যবসা বাণিজ্য এটাও তো সুদের মতোই, কিন্তু সুদের ব্যবসা বাণিজ্য সুদের মতো না, ব্যবসার মধ্যে লস আছে লাভ আছে, ঠিক না বেটি? এমন অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা দিতে গিয়া আপনার যখন লস খাইছেন, লস খাইতে খাইতে ব্যবসা সারিয়া বাদ চলি আসেনি না নাই? কথা বলেন আসেনি না নাই? ব্যবসা হলো যেটার মধ্যে লাভ থাকবে এবং লস থাকবে, এটা হলো কি ব্যবসা। কিন্তু সুদের মধ্যে লসের কোনো সম্ভাবনা আসেনি। 1000 টাকা আপনার কত কত শতকরা 10 টাকা, শতকরা 15 টাকা, শতকরা 20 টাকা। 1000 টাকা দিলে মাসে 100 টাকা। কথা কোন ঠিক না বেশি? মাসে 200 টাকা। কথা কোন ঠিক না বেশি? 1 লক্ষ টাকা দিলে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা লাভ। ঠিক কিনা বলেন? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এই যে সুদ, এই সুদ বিভিন্ন প্রকার আছে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের ঈমান আমল কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নষ্ট করা যায়, এই জন্য আপনার বিভিন্ন নাম দিয়া বিভিন্ন এনজিও, ইন্স্যুরেন্স, আশা, বিদিশা, ব্রাক, আরো কত নিরাশা, কত কিছু আছে, আপনার নাম দিয়ে দিছে কি এখন সুদ হয় না, এখন কই ইন্টারেস্ট। কি কয়? ইন্টারেস্ট। আবার ইন্টারেস্ট বাদ দিয়ে এখন কয় মুনাফা। কোরআনের ভাষায় বলতে পারে কি কয়? মুনাফা। মানে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিয়া মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য আপনার কাফের মুশরিকদের এটা হলো পাইতারা চক্রান্ত। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান বুঝতে পারছি না। আমাদের প্রত্যেকটা বর্তমান সমাজে 99% মুসলমানের আপনার মুসলমানের সন্তানের মুসলমান পরিবারে সুদ আছে না নাই? 99%, 99% ফ্যামিলিতে। আমি একবার হলপ করে বলতে পারি, আপনি কবে আমি না, জি না, আপনিও আসুন। এখানে যারা কোটিপতি আছেন ব্যাংকের সাথে সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে যত ব্যাংকিং সিস্টেম আছে, পৃথিবীতে যত ব্যাংকিং সিস্টেম আছে সব ব্যাংকিং হারাম। কথা কোন কি? সব ব্যাংকিং সিস্টেম হারাম। কোন বাপের বেটা নাই ফতোয়া দিয়ে হালাল করতে পারবে, হারাম। তবে এখানে কিছু এই যে আপনার লাভ্যাংশটা যেটা আসে, আপনার এত টাকা আপনি রাখবেন কই? টাকা সেফের জন্য ব্যাংক দরকার আছে না নাই? টাকা সেভিং এর জন্য ব্যাংকিং সিস্টেম দরকার আছে না নাই? কিন্তু যারা বেশি বেশি টাকা রাখেন, মাসে বছরে একটা ইন্টারেস্ট মুনাফা আসে কি আসে না? আপনার এই যে টাকার বাঁচার কি আছে? সিস্টেম আছে। সুদ থেকে বাঁচার সিস্টেম আছে, কিন্তু ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং যত ধরেন ইসলামী ব্যাংক, হাই সুরের ঘরে সুর, বাট পারের বাট, নাম দিছে ইসলামী ব্যাংক। নাম দিছে কি? ইসলামী ব্যাংক। ইসলাম নাম লাগাইলেই কি হালাল হয়ে যায়? হ্যাঁ, 100% হারামের সম্ভাবনা আছে না নাই? ইসলামী ব্যাংক তো ইসলাম যত ধরনের নাম দেব, আমি এক কথাই বলে দিলাম, যত ব্যাংক আছে সব ব্যাংকিং সিস্টেম হারাম হারাম হারাম। আছে না নাই? হারামের সংশ্লিষ্টতা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে একটা বিষয় আমি মনে হয়েছে এখন বললে, আমরা সমাজে যেটা বেশি প্রচলিত একটা বিষয় আছে আমাদের সমাজে, এইটা আমার অনেক বাবা ভাইও করে থাকে, বিশেষ করে মা বোনেরা খুব বেশি হয়ে যেতে হবে। মা বোনেরা আপনারা লোকে দেখুন যে আমার কথাগুলা কমন পড়েনি। দান আছে না? কমন পড়ছে সব এক ক্লাস। দান্য আছে না নাই? এটা কেন বললাম? সুদের অনেকগুলো স্তর আছে। দান্নাটা আমাদের অধিকাংশ মানুষের ধারণা যে দান্নাটা এটা হালাল, ঠিক কিনা? অনেকের ধারণা, 90% মানুষের ধারণা যে দান্না যে বিষয়টা এটা হালাল। কিন্তু 90% 100% মানুষের ধারণাও যদি হালাল হয়, এরপরে দান্না হালাল না হারাম? হারাম না হালাল? মুসলমান চিৎকার দিয়ে বলেন হারাম না হালাল? হারাম। হালাল না হারাম? কেমনে হারাম? আমি বলবো
আপনি এখন কোন মাস? মাঘ মাস। মাঘ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, 3 মাস পরে আইব কি বৈশাখ মাস। এখন চলে মাঘ মাস, শীতর রাত, শীতর দিন, খালি ঘুমের দিন, কমলি মরি দিয়া নাক ডাকাইয়া ঘুম দিতা। মাঘ মাস। আর 3 মাস পরে কোন মাস? বৈশাখ মাস। বাঙালির খুশির দিন, রং মাখামাখি, ঢং ঢাং করার দিন, ঠিক কিনা? হ্যাঁ, দেওরে বাবিরে রং ফং দেওয়ার দিন, ঠিক না? ঠিক না? ঠিক না? বাবি দেওরে হুতাইয়া পেপের মাঝে, খাদার মাঝে গড়াগড়ি করানির দিন, ঠিক না? ঠিক না? ঠিক। বেশি করে করুন যান। তো ভাইয়েরা আমার, এই যে বৈশাখ মাস আসছে, বৈশাখ মাস আসার আগে দেখবেন আমাদের কিছু ভাই, আমাদের কিছু বাবা, আমাদের কিছু মা বোন বৈশাখ মাস আসার আগেই 2000, 5000, 10,000 টাকা দান না লাগায়। ওই যে তোমার 5000 টাকা দিলাম, বৈশাখ মাসও তুমি আমার 1 কাটা দান দিবা। আসেনি না? না। আবার আমার অনেক আছে হুজুরটা হারাম হইব কিলা, আমি বুঝাই কিলা হারাম। এই যে আপনি 5000 টাকা দিলা, 5000 টাকা দিলা, এই যে 5000 টাকা আপনি আমাকে দিলেন, আর বলতেছেন দান না, কে আমি তো টাকার বদলা টাকা আনছি না, আমি টাকার বদলা দান আনছি। ও মাই গড, আপনি এমনি খাই না, আপনি ঘুরাইয়া খাই। 5000 টাকা দিলাম, এখন কোন মাস? মাঘ মাস। বেটা খুব বিপদ আছে, আইসে আটকাচ্ছে আমার কাছে, যেমনি টাকা নাই দান না দিব, নিবেনি নিমু। বৈশাখ মাসে 1 কাটা দান দিবি, 1000 টাকা, 5000, 5000। যে 3 একটা উদাহরণ দিতে আছে, উদাহরণ দেওয়া 1000 দেয়, 2000 দেয়, 3000 দেয়, 5000 দেয়, 10,000 দেয়, 20,000 দেয়, 50,000 দেয়, আসেনি না? এই যে আপনি 5000 টাকা দিলেন, 5000 টাকার বিনিময়ে দান দিব কয় কাটা? 1 কাটা। 1 কাটা কয় মন? 5 মন। কয় মন? 5 মন। বৈশাখ মাসে আপনার দানের দাম হইল গিয়া 800 টাকা মন। কত টাকা মন? 800 টাকা। 800 টাকা। এখন যে আপনি আমারে 5000 টাকা দিছিলাম, মাঘ মাস, বৈশাখ আপনার 1 কাটা 5 মন দান দিব। 800 টাকা মন হওয়ার কারণে 5 মন দান দিলে আপনি নিবানি? নিবানি? হ্যাঁ, নিবানি। যদি 1200 টাকা মন হয় 5 মন দান দিলে নিবানি? নিবানি? 1200 টাকা মন, 1400, 1300 হইলে নিবা। আর যদি 800 টাকা মন নিতা নাই, ওটা হইল সুদ। ওটাও কি সুদ? এটা ব্যবসা না। ব্যবসা ওইটা যেটার মধ্যে লস আছে, লাভ আছে। কিন্তু আপনার যেটা, আপনি তো 1400, 1300, 1200 টাকা মান হইলে 1 কাটা দান নিবেন 5000 টাকার বিনিময়ে। 800 টাকা, 700 টাকা মান হইলে যে না রে বউ, টেকার দামে দান দিই। টেকা আপনি যদি এইরকম দেন, এই যে 5000 টাকা করে দিলাম, এই বৈশাখে যে মন দান, দানের দাম যেই রকম মার্কেটে থাকে, বাজারে যেই রকম দানের দাম থাকে, ওই 5000 টাকার অনুপাতে ওই বাজার ধরে আমাকে এতটুকু দান দিয়ে দিস। এটা হলো দান না হালাল? এটা কি দান না হালাল? আর যদি আপনি ওই যে আপনি 1200 টাকা মন হইলে নিবেন, 800 টাকা মন হইলে লস হইলে নিবেন না, এটা আপনার কি সুদ? 100% সুদ। 100% সুদ। যাদের মানে মতের সাথে একমত হয় না, কথার মিল পড়ে না, আমার সাথে যোগাযোগ করবেন। কোরআন এবং হাদিস থেকে, আমি ছাত্র মানুষ, ছোট্ট মানুষ, ইলিম কালাম কিচ্ছু নাই, এরপরেও আপনার চোখের ভিতরে, আপনার কান দিয়া ঢুকাইয়া, মগজের ভিতরে ঢুকাইয়া দিব যে সুদ, 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 সুদ। চিল্লা এখন ঠিক কিনা? এই যে দান যেটা আছে, আমি যেমনে কইলাম, আপনি 1200 টাকা মন হইলে নিবেন, 800 টাকা মন হইলে নিবেন না, এটা আপনার সুদ। আপনি যদি এইরকম দেন, এই যে 10,000 টাকা দিলাম তোরে, তুই এই বৈশাখে যে এরকম দানের দাম থাকে, ওই অনুপাতে আমারে 10,000 টাকার দান দিয়ে দিস। 100% হালাল।
100% কি হালাল। আর ওই রকম ভাবে কন্ট্যাক্ট কইরা যেই যে 10,000 টাকা দিলাম 5 কাটা দাম দিতে হইবে। 5 কাটার নিচে যদি 4 কাটা 3 পুরা হয় 3 পালি হয় কাম হইতো নাই, দেওয়া লাগবো 5 কাটা। এটা কিটা সুদ। এই যে আপনি নির্ধারণ করে ফেলছেন এটা কি সুদ। আপনি এখানে লাভের সম্ভাবনা আছে 100%, কিন্তু লসের 100% সম্ভাবনাও নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমার আল ইনসাফ যুবক ভাইয়েরা আপনাদের জন্য জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, এই যে সার্বিক যত ধরনের কি আছে, প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করেছি হালাল, সুদকে করেছি হারাম, এবং ব্যবসাকে করেছি চিরস্থায়ী হালাল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যেই দিন থেকে বান্দার কানের মধ্যে আসলো সুদ হারাম, অনেকে জানেন না সুদ হারাম কি হালাল, কিন্তু যেই দিন থেকে বান্দার কানের ভিতরে আওয়াজ আসলো সুদ হারাম, ওই দিন থেকে বান্দা সুদ ছাড়বে না সুদ ধরবে, সুদ ছাড়বে না সুদ ধরবে, ধরবে না ছাড়বে, ধরবে না ছাড়বে। এ মুসলমান আওয়াজ দিয়া বলেন, সুদ ছাড়বে না ধরবে। যেই দিন থেকে বান্দার কানের মধ্যে এই খবর পৌঁছালো সুদ হারাম, ওই দিন থেকে বান্দা সুদ ছেড়ে দিল, সুদ ছেড়ে দিল, সুদ ছেড়ে দিল। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহু ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। ওই দিন থেকে বান্দা সুদ ছেড়ে দিল, বিষয়টা আমি আল্লাহর দিকে চলে আসলো, আমি তার কলবের দিকে তাকায়া দেখব। বান্দা যদি খালিস নিয়তে তাওবা করে, তাওবা করে, তাওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিষ্পাপ মাসুম বানায় দেব। চিল্লাকুম সুবহানাল্লাহ। এখন অনেকে এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। এখন অনেকেই বলবেন যে সুদ খায়া টাকার কুম্বর হওয়ার পরে যদি তওবা করে কবুল হইব নি? জি না, জি না। যারা সুদের ব্যবসা করেন, এখন আপনার 1 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসায় নামছিলেন, এখন টাকা হয়ে গেছে 50 লাখ 1 কোটি, এখন বাদ দিয়ে দিই, আর দরকার নাই টাকা। আল্লাহ দরবারে সুদের টাকা 1 কোটি নিজের পকেটে রাইখা, ব্যাংকে রাইখা তওবা করলেন, কবুল হইব নি? না। কবুল হবে তখন এই যে আপনার মূল পুঁজি যা ছিল 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায়ী দাঁড়াইছিলেন, 5 লক্ষ টাকা রাইখা বাকি যে সম্পদ আছে, বাকি যে সম্পদগুলো আপনি সুদ খায়া জুড়াইছেন, আপনি অর্জন করেছেন, সেই সম্পদগুলো আপনার সারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, সওয়াবের আশায় না, সওয়াবের আশা ছাড়া আপনাকে দান করে দিতে হবে। আর যদি আপনি এই যে হারাম টাকা আপনার আল্লাহর রাস্তায় সওয়াবের আশায় দান করেন, ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ করেন। এটা উসুলে ফিকহের ফতোয়া বলতেছি, মাসআলা বলতেছি, বানানো কোনো কথা নয়। আপনি কি করবেন, আপনার মূল যে পুঁজি ছিল সেই পুঁজিটা রেখে আপনার বাকি টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন সওয়াবের আশা ছাড়া। তখন আপনার আমার তওবা যিনি কবুল করে নেবেন তিনি কে? আর একটু চিল্লাবেন, তিনি কে? আর সুদের টাকা পকেটে রাখা তওবা কিয়ামত পর্যন্ত করলেও কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুম ফিহা খালিদুন ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যার কানের ভিতরে পৌঁছালো সুদ হারাম, এরপরেও সে সুদের ব্যবসা ছাড়লো না, আল্লাহ পাক বলতেছেন এরা হলো জাহান্নামী। এরা কি? জাহান্নামী, চিরস্থায়ী। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে সুদের মতো এই রকম অপরাধ থেকে প্রত্যেককে, যারা এটার সাথে আমরা জড়িত আছি, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক হেফাজত করেন। চিল্লায়া কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وأهل ملته وعلماء والناس أجمعين الله تعالى إله ربك نزول رحمة الشمس আয় আল্লাহ রব্বে কারীম অসংখ্য গণিত শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা পিতৃ সমতুল্য বাবার বয়সী মুরব্বিদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা আলেম উলামায়ে কেরামদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা ছোট ছোট বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আয় আল্লাহ হৃদয়ের স্পন্দন আয় আল্লাহ কলিজার টুকরা আয় আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে রব্বে কারীম মা বাবার চোখের মনি কলিজার চোখের পুতলি আয় আল্লাহ নয়নের মনি ছোট ছোট বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে রব্বে কারীম আমি মুজরিম গুনাহগার তুমি মুনীবুর শাহান শাহিদুল ওয়াসাইলের বেশি আজ বাড়াই আয় আল্লাহ তাআলা রব্বে কারীম এই মজলিসের ভিতরে সবচেয়ে গুনাহগার আয় আল্লাহ তাআলা সবচেয়ে নাফরমান কমবখ নালায়েক বান্দা মেহেরবান আল্লাহ আল্লাহ তাআলা তুমি আমার হাতের দিকে দেখাইও না এই মজলিসের ভিতরে যার হাতখানা তোমার কাছে বালা লাগে রব্বে কারীম তোমার মায়ার বান্দা তোর উসিলায় আয় আল্লাহ তাআলা তুমি আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তাআলা আল ইনসাফ যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল রব্বে কারীম আমার যে সমস্ত যুবক ভাইয়েরা আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে সাজিয়েছেন আয় আল্লাহ তাআলা আয়োজন করেছেন আয় আল্লাহ তাআলা তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন আয় আল্লাহ তাআলা এই মাহফিলটা হতে গিয়ে যারা অর্থ দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করেছেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ভয়াল মুসিবতের সময় আজকের এই মাহফিলটাকে আমাদের প্রত্যেকের জন্য নাজাত ওসিলা বানায় দাও আয় আল্লাহ তাআলা রব্বে কারীম আয় আল্লাহ তাআলা ও মালিক এই মজলিসের মাঝে আমরা জানি না আয় আল্লাহ আমরা এমন অনেক মানুষ আছি যারা মা নাই বাবা নাই আয় আল্লাহ তাআলা ইয়াতীম ইয়াতীম অনেক মানুষ তোমার দরবারে হাত বাড়াইলাম রব্বে কারীম মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় আয় আল্লাহ তাআলা আমার মা বাবা কবর থেকে আমাদের দিকে তাকাইয়া আছেন আয় আল্লাহ তাআলা আমাদের দয়ার মায়ার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে ওসিলা করে আয় আল্লাহ তাআলা এই আতরাফের এই গ্রামের আয় আল্লাহ তাআলা যত মাইয়িত কল আয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অন্ধকার কবরের বাসিন্দা তামামের কবরগুলোর মধ্যে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা আখরি গুজারিশ ও মরিদ জানেনা কোন দিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হইব আয় আল্লাহ তাআলা মালাকুল মউত আমাদের কাছে আসার আগে সোনার মক্কা মদিনা আমাদের প্রত্যেকের ভাগ্যে জিয়ারত নসিব আল্লাহ তাআলা যারা জিয়ারত করেছেন তাদেরকে বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব করে দেন আয় আল্লাহ তাআলা রব্বে কারীম মরণের সময় যখন আসবে আপনার হাবিবের চেহারা দেখাইয়া দেখাইয়া আপনার হাবিবের রক্ত ঝরা মধুর কালেমা আমাদের প্রত্যেকের জবান দিয়ে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম বাবা ভাই মুসলমান আমার কথাই কি কষ্ট পাইছে